আচার খেতে কে কে ভালোবাসেন? আমরা যারা বাঙালি আমরা সাধারণত আচারটা খুব বেশি প্রায়োরিটি দিয়ে থাকি। আচারটা আমাদের কাছে একটা লোভনীয় বিষয়। আর সেটা যদি হয় স্পাইসি এবং সিজনাল আচার যেমনটা হলো আম অথবা জলপাই। তো আমি আজকে একটা জলপাইয়ের রেসিপি করেছিলাম। খুবই আ টেস্টি বলা চলে। এখানে আসলে রসুন আর যেটা হলো যে সরিষার তেল, সরিষার তেল এবং রসুন এবং জলপাই আর কিছু স্পাইসি এবং অ্যানাদার কিছু আমাদের দেশের ট্র্যাডিশনাল যে মসলা, ওই মসলাগুলো দিয়ে আমি আসলে আচারটা করেছি। আপনারা তো অনেকেই আচার খেতে ভালোবাসেন। তো আসলে আচারের কিন্তু একটা আ যে ঘ্রাণ, আমরা যেটা বিশেষ করে শীতের দিনে যদি রুটি অথবা পরোটা দিয়ে আচার খাওয়া হয়, কারণ শীতের দিনে অ অনেক সময় আসলে অলমোস্ট একটু ঠান্ডা, সর্দি অথবা তখন কিন্তু আসলে আচারটা আমাদের কাছে একটু ঝাল, ঝাল সরিষার তেলের আচার অথবা খিচুড়ি দিয়ে আচার, এটাও তো অনেকে পছন্দ করেন। তো আসলে আচারের কিন্তু বিকল্প নেই। আমরা আচারের আমাদের কাছে বিকল্প নেই। আ আপনারা আসলে কে, কে আচার খেতে পছন্দ করেন আমাকে কমেন্টে জানাবেন। কারণ উম আমি অনেক ধরনের আচার দিতে পারি। তো সাধারণত ভিডিও করা হয় না কোনো রান্নার অথবা আচারের। তো দেখলাম ভিডিওটা আছে, আপনাদের সাথে শেয়ার করি। পুরো ভিডিওটাই এই আচারের এখানে আছে দেয়া। আ তো শেয়ার করলাম। আ আপনারা দেখতে পারেন ভিডিওটা। এখানে আচারটা পুরোটাই আসলে দেওয়া আছে যে কিভাবে কি আসলে আমি তৈরি করেছি এখানে। জলপাইগুলো সিদ্ধ করেছি, দেন ওটার পানিটা ঝরে ফেলেছি। তার আগে আসলে জলপাইয়ের একটা প্রসেসিং আছে, ওইটা আমি করেছিলাম। জলপাইগুলো কেটে এক রাত আমি লবণ, ভিনেগার এবং হলুদের পানিতে ওটা ভিজিয়ে রেখেছিলাম। দেন ওটাকে আমি সিদ্ধ করে এক্সট্রা যে টকটা আছে ওটা আমি ফেলে দিয়েছি। তাতে করে হলো কি জলপাইটা একটু কম আসলে টকের পরিমাণটা লাগে। তার না হলে কিন্তু জলপাইয়ের অনেক টক থাকে। আপনারা নিশ্চয়ই জানেন। তো এভাবে আসলে করে দেন আমি এটাকে খুব সুন্দর করে এ কিছুক্ষণ অল্প কিছুক্ষণ ৫ মিনিটের মতো রান্না করে নিচ্ছি। কুক করে নিলে ওটা আসলে হয়ে যাবে। এই তো জলপাইয়ের আচার হয়ে গেল।